তাই তো ওভারলোডিং নিয়ে আরো প্রশ্ন আছে পরে দেখা আসছে ওভারলোডিং জানেন কি আচ্ছা দেখেন নরমালি হচ্ছে ওভারলোডিং হচ্ছে মেথড ওভারলোডিং এখানে বেসিক্যালি বোঝানো হয়েছে তো আমরা সেম মেথড নেমগুলো একটু লক্ষ্য করেন আমার হচ্ছে টেস্টের হচ্ছে এই যে একটা টেস্ট সবগুলোই মেথডের নাম সেম বাট এখানে ডিফারেন্স কিছু আছে কি ডিফারেন্স আছে টাইপ আছে ডিফারেন্স প্যারামিটার ডিফারেন্স আছে তো এই জিনিসগুলো হচ্ছে আমরা তার মানে বেসিক্যালি ওভারলোডিং কথার মানে হচ্ছে যে একের অধিক সেম জিনিস ইউজ করা তো এখানে ফাংশন ওভারলোডিং যদি আমি বলি তার মানে যে একই সেম নেমের ফাংশন আপনি একাধিকবার লিখতে পারেন বা একাধিকবার করা যায় আমাদের এটা অনুমতি আছে এখানে সিতে আমরা যদি করতে চাইতাম তাহলে আমরা ইরর আসতো না সেম এখানে ইরর আসবে যদি আপনি প্যারামিটার বা টাইপ আলাদা না করেন সেম যদি রাখেন টাইপ অথবা প্যারামিটার তাহলে আপনার ইরর আসবে ঠিক আছে এটা হচ্ছে একদম বেসিক বিষয় এটা তো বুঝতে পারছেন তাহলে মোটামুটি স্লাইড পাইলে ক্লিয়ার হবে তাই তো ঠিক আছে আচ্ছা তারপর আমরা এখন সেম ভাবে দেখেন আমরা মেথড ওভারলোডিং এখন আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং দেখতে পারি মানে কনস্ট্রাক্টর ওভারলোডিং আমরা করতে পারি এখন কনস্ট্রাক্টর কি এটা নিয়ে আর কারো কোনো সন্দেহ বা কারো কোনো জিজ্ঞাসা আছে যে কনস্ট্রাক্টর কি এখন আমি জানি না এরকম কি আছে কনস্ট্রাক্টর কি আচ্ছা তো এই যে ক্লাসটা আমার আছে বক্স নামের হচ্ছে ক্লাস তো এইখানে আমার বেসিক্যালি কনস্ট্রাক্টর এই যে একটা কনস্ট্রাক্টর আছে এই যে একটা কনস্ট্রাক্টর আছে এই যে একটা কনস্ট্রাক্টর তো আমার এখানে বেসিক্যালি তিনটা কনস্ট্রাক্টর আছে 2 3 এখন আমি একের অধিক কনস্ট্রাক্টরও রাখতে পারি দেখেন কথাটা হচ্ছে যে এখানে কনস্ট্রাক্টর ওভারলোডিং সো ওখানে মেথড ওভারলোডিং আমরা শিখছি এখানে কনস্ট্রাক্টর ওভারলোডিং তো ওইখানে যে ওয়েটাতে আমরা শিখছি তো এইখানে আমাদের সেম জিনিস এখানে আমাদের এইটা হচ্ছে নাল প্যারামিটারের একটা কনস্ট্রাক্টর এইখানে আমাদের হচ্ছে ডাবল আছে একটা প্যারামিটার আছে সেটা হচ্ছে ডাবল টাইপের লেন্থ একটা প্যারামিটার তারপর আর কোথায় দেখলাম এই যে এটাতে হচ্ছে আমার তিনটা প্যারামিটার আছে সো বেসিক্যালি জিনিস সেম যে আমার সেম টাইপের কনস্ট্রাক্টর বাট আমার প্যারামিটার ডিফারেন্স হচ্ছে সেটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর ওভারলোডিং এটা বোঝা গেছে ওইটা বুঝলে এটা বোঝা মানে একদম ইজি বিষয় তো আমরা কনস্ট্রাক্টর ওভারলোডিং করতে পারি এটা আমরা আগে জানি না তো এখন আমরা জানলাম ঠিক আছে আচ্ছা আমাদের হচ্ছে এই স্লাইডটা মোটামুটি এই পর্যন্তই তো এই স্লাইডের মধ্যে কারো কোনো কিছু বিষয় কি জানার আছে বা কোনো কোশ্চেন আছে তাহলে আমরা নেক্সট স্লাইড শুরু করব তিনটাকে হচ্ছে লেন নাম দিছে এই এখানে জাস্ট এগুলো ফাংশন নরমালি করা আছে জাস্ট আপনি জাস্ট ওই বেসিক বিষয়টা আমরা বুঝছেন কি এটা বলুন যে কনস্ট্রাক্টর ওভারলোডিং কি জি স্যার বুঝতে পেরেছি আচ্ছা তো আমরা নেক্সট স্লাইডে আমাদের যাব স্যার লেন্থ ভেরিয়েবলটা তো ইয়ার ছিল সেটা আপনি বলে দেখি কোথায় স্যার ক্লাস বক্স এখানে তো লেন্থ নাই স্যার ক্লাস বক্সে ওয়াই হাই জে কোথায় লেন্থ আছে এই জায়গায় স্যার ওয়াই ইকুয়াল হাই এফ ইকুয়াল দেন এখানে আছে আচ্ছা এটা সুন্দর নো নো পুরো আচ্ছা সো এখন আমরা আবার এই যারা পরে আসে তাদেরও ক্লিয়ার হয়ে যাবে অবজেক্ট ক্রিয়েট করা ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করা আমরা শিখাইছি অলরেডি ওরা জানে সবাই যারা পরে আসে তাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে একদম আমরা ফুললি আবার দেখব সবকিছু তো পাবলিক ক্লাস ব্যাংক অ্যাকাউন্ট এখানে একটা ব্যাংক অ্যাকাউন্টের ক্লাস আছে নতুন তো স্ট্রিং নেম পাবলিক স্ট্রিং আইডি এই লাইনগুলো একটু সবাই দেখেন যে এটা কিন্তু আমরা নিচে নিচে লিখি আর বেসিক্যালি এইভাবে এটা লেখা আছে এখানে যেহেতু আমাদের লিখে অনেক বড় হয়ে যাবে আর ওই জন্য এগুলোকে একটা ইয়ার মধ্যে নিয়ে আসছি ওইভাবে আমরা স্ক্রিনশট দিয়ে বা পিডিএফ তৈরি করার জন্য ওইভাবে আমরা করছি তো এটা থেকে কারো কোনো বোঝার সমস্যা হচ্ছে যে স্ট্রিং নেম একটা ভেরিয়েবল পাবলিক স্ট্রিং আইডি একটা ভেরিয়েবল পাবলিক ডাবল আইডি পাবলিক ডাবল ব্যালেন্স একটা আচ্ছা এইখানে দেখেন আমরা কিন্তু শুধু টাইপ না আমরা একটা ভেরিয়েবলের আগে সে পাবলিক হবে কিনা এই যে জিনিসগুলো আছে পাবলিক প্রাইভেট প্রটেক্টেড মানে এইটার নাম হচ্ছে যে অ্যাক্সেস মডিফায়ার মানে এই যে জিনিসটা এই জিনিসটা একটা টপিক আছে এইটার মধ্যে দেখেন স্ট্রিং নেম এটার মধ্যে কি কোনো মডিফায়ার আমরা ইউজ করছি পাবলিক আছে আচ্ছা উপরে পাবলিক এটা পাবলিক আছে তাহলে তিনটাতেই আছে আর আগে যতগুলো দেখলাম মানে এতক্ষণ যেগুলো দেখছি ওগুলো থেকে মডিফায়ার ছিল না ছিল তো এগুলোর একটা কাজ আছে বাট আমরা এটাও করতে পারি জাস্ট এটা জেনে রাখেন যদি আপনি
এই যে আমি পাবলিক যদি ডিফাইন করে না দিই, মানে কোনোটাতে যদি আমি এতক্ষণ যেগুলো করলাম ওগুলোতে কোনো মডিফায়ার দেওয়া ছিল না, তার মানে এটা পাবলিক, মানে অটোমেটিক ধরে নেয় পাবলিক। আচ্ছা, এখন মডিফায়ার আছে কয়েক ধরনের, সেটা আমরা এই স্লাইডের নিচের দিকে আছে, সেই মডিফায়ারগুলো নিয়ে পরে বলবো। এখন আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আমরা এই যে অবজেক্ট ক্রিয়েট করা এবং কাজ করাগুলো, এটা আমরা এটা দেখব। স্যার হ্যাঁ, এটা কি যে সি এর সেই ইনক্লুড ponyo.h std না 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 ওইটার জিনিস না না না, এটা না। ওটা তো হচ্ছে এই হেডার ফাইল, ওগুলো হচ্ছে আলাদা ফাইল। আর এটা হচ্ছে একদম ইয়া সি প্লাস প্লাসে আইকে এই এক্সেস মডিফায়ার আছে, যদিও আপনাদের সি প্লাস প্লাস জাস্ট হচ্ছে সি কমপ্লিট প্রোগ্রামিং শেখানো হয়, তাই না? ওইখানে কি আমরা ক্লাস শিখছি কমপ্লিট প্রোগ্রামিং, কোনো ক্লাস ক্রিয়েট করছিলাম তখন করিনি, বুঝতে পারছি। তো এইটা হচ্ছে আমি মডিফায়ার নিয়ে আমাদের একটা ক্লাস হবে, ওইটা আমাদের নিচের দিকে আছে, এই সাইডে আছে। জাস্ট আমি এটা নতুন আপনারা জিনিসটা দেখতেছেন যে আমরা শুধু টাইপ আর ভেরিয়েবল নেম না দিয়েও আমরা তার আগে মডিফায়ার অ্যাক্সেস মডিফায়ার আমরা বসাইতে পারি, এটা একটা রুলস এর মধ্যে পড়ে। আচ্ছা, এখন মেথড। তো মেথডের মধ্যে এখন আমার কি আছে, একটা মেথড আছে পাবলিক ভয়েড ডিপোজিট। তো মেথড নাম কি দিলে ডিপোজিট, কি টাইপ ভয়েড টাইপ, আর অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে পাবলিক। খালি এটা জিনিস মাথায় রাখেন, পাবলিক মানে হচ্ছে এই যে ক্লাসটা, যে ভেরিয়েবল গুলো আছে পাবলিক, যে ক্লাস যে ফাংশন গুলো আছে পাবলিক, সেগুলো আমি এই ক্লাস থেকে অথবা ক্লাসের বাইরে থেকেও এগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে ক্লাসের বাইরে বলতে বেসিক্যালি মেইন ফাংশন থেকে, এই ক্লাসের বাইরে আছে একটা মেইন ফাংশন, সেই মেইন ফাংশন থেকে আমি এগুলোকে অ্যাক্সেস করতে পারবো এই ভেরিয়েবলগুলোকে। যদি আমি এখানে প্রাইভেট প্রোটেক্টেড দিতাম, প্রোটেক্টেড দিলে শুধু এই ক্লাসের মধ্যেই সে সীমাবদ্ধ, সে বাইরে, সেই ক্লাসের বাইরে আর তাকে আমি অ্যাক্সেস করতে পারবো না, বিষয়গুলো এরকম। তো ওই জিনিসগুলো আমরা লিস্ট আছে, আমরা লিস্ট আকারে দেখবো। তো আমাদের যেহেতু এটা এখন টপিক না, আমাদের টপিক হচ্ছে যে আমরা কিভাবে অবজেক্ট হচ্ছে ক্রিয়েট করে সেটা কাজ করতে পারি সেইটা। তো এইখানে পাবলিক ভয়েড ডিপোজিট একটা আছে, তার ডাবল অ্যামাউন্ট হচ্ছে একটা প্যারামিটার নাকি। এইখানে কি আছে, ব্যালেন্স ইকুয়াল ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট। তাহলে কোন ব্যালেন্স বলেন তো? ব্যালেন্স ইকুয়াল ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট। তাহলে আপনার যে ব্যালেন্সটা এখানে আছে সেই ব্যালেন্সটার সাথে এই যে অ্যামাউন্টটা আপনি দিবেন। তাইলে এই ফাংশনটার মধ্যে একটা প্যারামিটার আপনি সবসময় পাস করবেন, নাকি এই ফাংশনটা যখনই কল করব তাহলে একটা প্যারামিটার পাস হবে না? ফাংশনের মধ্যে যে ফাংশনে, এটা তো আমরা জানি যে ফাংশন যদি প্যারামিটারাইজড হয় তাহলে আমরা যখন ফাংশন কল করব বা ফাংশন নিয়ে কাজ করব, ওই ফাংশন নিয়ে, তখন তো আমরা একটা প্যারামিটারের সাথে দিব। আর যদি ফাংশনের মধ্যে প্যারামিটার না থাকে তাহলে আমরা জাস্ট প্যারেনথেসিস দিয়ে দিলে কাজ হয় নাকি, এটা তো আমরা জানি। কল করা মানে ফাংশন কল করতে হয় কিভাবে সেটা। আচ্ছা, তো এখন পাবলিক ভয়েড উইথড্র। তাহলে উইথড্র আমরা কখন হয়, এটা আমাদের একদম রিয়েল লাইফ এক্সাম্পল আর কি। আমাদের ডিপোজিট হয়, টাকা আপনি ডিপোজিট করছেন তখন আপনারা ব্যাংকে, জি স্যার ডিপোজিট করা মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হয়, যদি অন্য কারো করে তার অ্যাকাউন্টে অ্যাড হয়। Sir, as another question, sir. When you do this, okay, suppose if I use from 100 taka, okay, suppose I use 100 taka in a bank. So, sir, if I use 100 taka, what is the interest? আচ্ছা, ইন্টারেস্ট এটা ব্যাংকের লোকজনরা জানতে, দেখেন ইন্টারেস্ট আমি জানি না। Sir, what is profit? ওকে, আমি এটা বলতে পারবো। What is the loss? Sir, I have to say that এটা এটা এখানে আমরা ক্লাসের পরে এই কোশ্চেনগুলো পরে করব। বাস এখন আচ্ছা, নিয়ে পড়তেছি। তো এখন দেখেন, তো হচ্ছে যে ভয়েড উইথড্র। তাহলে উইথড্র মানে হচ্ছে আমরা কত টাকা উইথড্র করতেছি সেটা, এই করে। তাহলে এখানে একটা অ্যামাউন্ট যাবে। তাহলে উইথড্রর ক্ষেত্রে কি হবে, দেখেন উইথড্রর ক্ষেত্রে একটা কন্ডিশন কাজ করবে, ইফ অ্যামাউন্ট লেস দেন ব্যালেন্স। অ্যামাউন্ট যদি ব্যালেন্স থেকে আপনার ছোটই হয়, এই যে অ্যামাউন্ট আপনি উইথড্র করতে যাচ্ছেন, যদি আপনার অ্যাকাউন্টে থাকে 10,000, আপনি যদি 12,000 দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না, তাহলে তখন আপনার কোনো কাজই এটা করবে না। আর আমার যদি ব্যালেন্স ছোট হয় তখনই শুধু আমি উইথড্র করতে পারবো। তাহলে তখন কি হয়ে যাচ্ছে, ব্যালেন্স ইকুয়াল ব্যালেন্সটা কি হয়ে যাবে, ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট, ব্যালেন্স থেকে অ্যামাউন্টটা মাইনাস হয়ে যাবে। জাস্ট আমাদের একটা রিয়েল লাইফ एग्जांपल, ঠিক আছে। তো এখানে আমার দুইটা ফাংশন আছে আর কি। তো এখন আমাদের এটা আবার পরের পেজে ওই সেমই আছে। তো এখন দেখেন এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, ওই যে ক্লাসটা উপরে লিখছি তার মেইন ফাংশন। তাহলে উপরে আমরা কি কি জিনিস পাইলাম, উপরে পাইলাম হচ্ছে যে ক্লাসটা, মেথড, এন্ড হচ্ছে আমার ক্লাস ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, মেথড ডিক্লেয়ার করছে। এখন হচ্ছে আমরা এই যে মেইন ক্লাসে গেলাম, মেইন ক্লাস থেকে আমরা এখন অবজেক্ট ক্রিয়েট করব। আমরা তো জানি মেইন ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করতে হয়, তাই না? আচ্ছা, এখন ব্যাংক অ্যাকাউন্ট ইকুয়াল নিউ ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে আপনার নিউ ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে এই যে ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে ক্লাস।
এই যে আমি ক্লাস বলছি কিভাবে ক্লাস অবজেক্ট ক্রিয়েট করতে হয় ক্লাস নেম অবজেক্ট নেম ইকুয়াল নিউ ক্লাস নেম ঠিক আছে আচ্ছা তো এখন এটা এই লাইনের মধ্যে ক্রিয়েটিং অবজেক্ট এই যে লেখা আছে আমার এই লাইনে অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল তাহলে আমার অবজেক্টের নাম কি হচ্ছে এখন অবজেক্টের নাম কি নিউ ব্যাংক অ্যাকাউন্ট শুরু অ্যাকাউন্ট আবার বলা যাচ্ছে স্যার হ্যাঁ নিউ তো কিওয়ার্ড নিউ তো সবসময় থাকে তখন না বললাম যে নিউ তান্ত্রিক হ্যাঁ তখন বললেন না আচ্ছা এখন দেখেন নিউ তান্ত্রিক বলে তো ভুল করছেন আপনি আচ্ছা অ্যাকাউন্ট ডট নেম ইকুয়াল রাশিদ তাহলে এখানে কি কি ছিল অ্যাট্রিবিউট নেম আইডি আর হচ্ছে ব্যালেন্স আচ্ছা তাহলে আমি এই যে আমি এখন দেখেন এইখানে একটা বিষয় দেখেন এইখানে কি আমি কনস্ট্রাক্টর ডিফাইন করছি এইটাতে কনস্ট্রাক্টর ডিফাইন করি নাই আমি কি বলছিলাম কনস্ট্রাক্টর আমরা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর তখন করি যখন আমরা ভ্যালু হচ্ছে অ্যাসাইন করি অথবা ভ্যালু দিয়ে দিই তাহলে আমরা এখানে কোনো ভ্যালু দিয়ে দেই আমরা ভ্যালু এখান থেকে দিব ভ্যালু এখান থেকে দিচ্ছি তাহলে অ্যাকাউন্ট ডট নেম ইকুয়াল রাশি এই যে আমি ভ্যালুটা অ্যাসাইন করলাম এখন এখানে কিন্তু কোনো ভ্যালু অ্যাসাইন করি না তাহলে এই যে ভ্যালু আমরা অবজেক্ট ক্লিক করার পর অ্যাসাইন করব তাহলে অ্যাকাউন্ট ডট নেমটা কি নেমটা হচ্ছে নাম মানে অ্যাকাউন্টটা হচ্ছে অবজেক্ট আর নেম হচ্ছে এই ক্লাসের আন্ডারে ভেরিয়েবল ছিল নেম সেই নেমটাকে এখন আমি একটা ভ্যালু দিয়ে দিয়েছি নেমের মধ্যে তাহলে এই যে অবজেক্টটা নেম হচ্ছে রাশিদ অ্যাকাউন্ট আইডি হচ্ছে এটা অ্যাকাউন্ট আইডি আর অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে 1000 টাকা তাহলে তিনটা জিনিসই হয়ে গেল তাহলে এটা পাইলাম এখন দেখেন এখন আমি জাস্ট সিস্টেম ডট আউটপুট প্রিন্টএল করছি জাস্ট ব্যালেন্সটা দেখানোর জন্য তাহলে এইটাতে আমার কত আসবে आंसर ব্যালেন্স দেখতে গেলে এই যে প্রিন্ট করার সিস্টেম হচ্ছে অ্যাকাউন্ট ডট ব্যালেন্স মানে অবজেক্ট ডট ভেরিয়েবল সব সময় মানে আপনি যখন কাজ করবেন অবজেক্ট নিয়ে সব সময় ডট দিয়ে কাজ করতে হবে আর ডট দেওয়ার সাথে ইক্লিপসে আপনার অলরেডি শো করবে ভেরিয়েবলগুলো চলে আসবে তখন আপনাকে সাজেস্ট করবে যে এই ভেরিয়েবল কোনটা দিবেন আপনি জাস্ট ক্লিক করে এটা চয়েস করতে পারেন লিখতেও পারেন টাইপও করতে পারেন ইক্লিপসে কাজ করার সময় এটা দেখুন তো এই জিনিসটাকে বুঝতে পারতেছি না ধরতে পারতেছি সবাই আচ্ছা তো এখানে আমার ব্যালেন্স প্রিন্ট হয়ে যাবে তারপর এখন মেথড যদি কল করি আমরা তো জাস্ট এখন ভেরিয়েবল ভ্যালু দিয়েছি আমরা এটা প্রিন্ট করছি আর এখন আমরা করব মেথডকে কল করব রাইট তো মেথডকে কল করার জন্য আমাদের মেথড কি আছে ডিপোজিট একটা মেথড আছে তাহলে আমি কি বলছি যখন ডিপোজিটকে কল করব তখন প্যারামিটার আছে তাহলে প্যারামিটার একটা পাস করতে হবে তাহলে অ্যাকাউন্ট ডট ডিপোজিট এটাও কল করার সিস্টেম ডট অ্যাকাউন্ট অবজেক্ট ডট ফাংশন নেম তাহলে ফাংশন নেম হচ্ছে ডিপোজিট 2000 ভ্যালু দিছি আমরা একটা মানে যে কোনো একটা ভ্যালু আর কি দিব তো ভ্যালুটা হচ্ছে 2000 এখন আমি প্রিন্ট যদি করি তাহলে আমাকে অ্যাকাউন্ট ডট ব্যালেন্স প্রিন্ট করলে আবার ব্যালেন্সটা দেখাবে আচ্ছা এখন দেখেন তাহলে এটা হচ্ছে একদম নরমাল অবজেক্ট হচ্ছে তৈরি করলাম অবজেক্ট ভেরিয়েবল আমি অ্যাসাইন করলাম ভ্যালু অ্যাসাইন করলাম মেথডের মধ্যে ভ্যালুকে কল করলাম এন্ড আমি এটাকে জাস্ট প্রিন্ট করে দেখলাম এখন আমি জাস্ট আমার যে ব্যাংকের কাজগুলো হয় সেগুলো একটু করি তো এখন এইখানে দেখেন ওই সেম ইয়াটাই ধরেন বা মানে এই মেইন ফাংশনটা সেম হ্যাঁ জাস্ট একটু এখানে কাজগুলো আলাদা করা আছে তো এইখানে কি কাজ করা আছে আচ্ছা ওইটাই সেম এটা সেম এইখানে অ্যাসাইন ভ্যালুস টু ইনস্ট্যান্স ভেরিয়েবলস প্রিন্ট ব্যালেন্স কলিং মেথডস এখানে এটা সেম পরেরটাই হ্যাঁ এইটাতে দেখেন আচ্ছা তো এইখানে ব্যাংক অ্যাকাউন্ট ওই সেম ক্লাস কিন্তু ক্লাস সবই সেম জাস্ট এখানে অ্যাকাউন্ট আর এটা কি অ্যাকাউন্ট আরটা কি নতুন একটা অবজেক্ট এটা একটা নতুন অবজেক্ট অ্যাকাউন্ট আর ইকুয়াল নিউ ব্যাংক অ্যাকাউন্ট এটা আমরা বুঝছি যে এখানে একটা নতুন আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম অ্যাকাউন্ট আর নামে আর এখানে অ্যাকাউন্ট কে নামে একটা অবজেক্ট তাহলে দুইটা অবজেক্ট এখানে করছে দুইটা অবজেক্ট এরকম আমরা অনেক অবজেক্ট ক্রিয়েট করতে হবে অবজেক্ট ক্রিয়েট করার এই এক লাইনেই সেম ভাবে করতে হয় সব যতগুলো আপনি ইচ্ছা করেন সমস্যা নেই আচ্ছা তাহলে অ্যাকাউন্ট আর ডট নেম ইকুয়াল রশিদ আমরা এখানে দিলাম অ্যাকাউন্ট আর ডট নেম রশিদ অ্যাকাউন্ট আর ডট ব্যালেন্স এখন এটার জন্য বসাচ্ছি আমরা ভ্যালু ব্যালেন্স হচ্ছে 1000 অ্যাকাউন্ট এখন আবার অ্যাকাউন্ট আর হচ্ছে দুইটা নেম আর ব্যালেন্স দিছি এখন অ্যাকাউন্ট কে জন্য নেম আর ব্যালেন্স দেব আচ্ছা এই দুটো দিলাম এটা কাশেম আর 1000 সেম টাকা ধরেন এখন মেথড কে কল করব মেথড তাহলে অ্যাকাউন্ট কে ডট ডিপোজিট যদি আমি অ্যাকাউন্ট কে ডট ডিপোজিট দেই তার মানে কাশেমের যেটা হবে 2000 অ্যাড অন ব্যালেন্স আচ্ছা তাহলে প্রিন্ট করলাম জাস্ট হচ্ছে প্রিন্ট যদি করি তাহলে কাশেম ব্যালেন্স অ্যাকাউন্ট কে ডট ব্যালেন্স অ্যাকাউন্ট আর ডট ব্যালেন্স তাহলে দুইটা যার ভ্যালু আপনি দিবেন ওইটা অ্যাড হয়ে যাবে এটা সেম এখন এই যে এখানে কাজ আছে কাজটা হচ্ছে
উইথড্র দিতেন, এখানে এটা মনে হয় দেওয়া নাই, ওটা মনে হয় মিস হয়ে গেছে। আচ্ছা ধরেন আমি এখানে অ্যাকাউন্ট কে ডট ডিপোজিট 2000 আছে, আমি আমার কিন্তু উইথড্রর জন্য একটা ফাংশন আছে, আমি যদি এখানে কল করি অ্যাকাউন্ট কে ডট উইথড্র 1000, তাহলে তারপর ব্যালেন্স আমি যদি প্রিন্ট করতে চাই তখন ব্যালেন্স কি হবে? মানে কত হবে ব্যালেন্স? প্রিন্ট করলে ব্যালেন্স কত দেখাবে তারপর? 2000 টা অ্যাড করছিলাম, ওটার পরে আবার 1000 টাকা তুলছি না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 2000 টাকা হইছে, কারণ আগে তো অ্যাকাউন্টে 1000 ছিল, পরে 2000 3000 হইছে, আর 1000 উঠাইলাম 2000। এই ও আচ্ছা, আপনি ওইটার পার্সপেক্টিভে বলতেছেন। আচ্ছা আমি বলছি যদি 2000 থাকে 2000 আচ্ছা 2000 টা 1000, হ্যাঁ ওইটা আমি বলতেছি। আচ্ছা এখন আরেকটা বিষয়, এখানে যদি আমরা ফার্স্টে ডিপোজিট যদি আমরা না করি, যদি আমরা ডিরেক্ট উইথড্র করি, ব্যালেন্স জিরো আছে ধরে কোনো ভ্যালু রাইট, তখন আপনার অ্যানসার কি আসবে? মানে কনসোল আউটপুটে কি আসবে কনসোলে? তো যদি কিছু দিয়ে থাকি তাহলে ওইটা না হলে তো মনে হয় কিছু আসবে। যে যদি কারো কোনো আইডিয়া আছে আর কথা আছে কি আসতে পারে? আপনি বুঝছেন কি বলছি? কোনো ব্যালেন্স নাই। ওইটা যদি লিখে দেয় তাহলে আমার উইথড্র ফাংশনটাতে কি আছে? ওখানে যদি কিছু লিখে দিতে আমি ওটি আছে। আর যদি না লিখে কি ওটা দিবে? উইথড্র ফাংশনটাতে কি আছে? ইফ অ্যামাউন্ট লেস দ্যান ব্যালেন্স, শুধু তখনই কাজ করবে। সাপোজ আমি ইয়া দেই ডিপোজিট আমি দেই নেই কিছু, নাম দিছি, নাম দেওয়ার পরই বল এই ফাংশন কল করছে উইথড্র 1000 কথা ওইটাকে আমি যদি প্রিন্ট করি তাহলে কি আসবে? ব্যালেন্স। কিছু তো দেওয়া না, তাহলে কি কিভাবে? ওই যে আপনার ইউরটা হচ্ছে নট ডিফাইন্ড বাই এরকম কিছু একটা আসবে, বুঝছেন? তো আমি জাস্ট এটাই বলতেছি যে এরকম কিছু একটা আসবে। আচ্ছা তাহলে আপনারা এখন আমি যদি আপনাকে একটা সবাইকে একটা ক্লাস হচ্ছে এরকম ইয়া করতে বলি, সেটা হচ্ছে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে একটা ক্লাস ক্রিয়েট করবেন খাতায়। ক্রিয়েট করার পর ওইখানে হচ্ছে এখানে বলছে জাস্ট হচ্ছে উইথড্র আর ডিপোজিট, আপনারা হচ্ছে ইয়ার জন্য একটা ফাংশন আমাকে লিখে দেন, সেটা হচ্ছে এক ট্রান্সফারে যেটা হয়। আমি হচ্ছে ওটা আপনাকে বলে দিই না ট্রান্সফার থেকে কি। আচ্ছা আমি এখানে এইটা আপনাদের জন্য ওপেন করে দাঁড়ান, আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ সেম জিনিস থাকবে, রশিদ করিমকে ব্যালেন্স আপনি দুইটাই আগে ডিপোজিট করে দিবেন। আগে ডিপোজিট করার পর ধরেন ডিপোজিটে হচ্ছে রাশিদটা বেশি থাকে, রাশিদের 3000 থাক আর এর হচ্ছে 1000 থাক। এখন ট্রান্সফার একটা মেথড আপনি ক্রিয়েট করবেন, ট্রান্সফার মেথড কিন্তু এখানে নাই, এখানে আছে ডিপোজিট আর উইথড্র। তাহলে ট্রান্সফার মেথড লিখবেন, সেই মেথড লিখে আপনি হচ্ছে রশিদ থেকে রশিদের অ্যাকাউন্টে বেশি টাকা ডিপোজিট করতে বলছি 3000 আর ওর 1000, তাহলে ওর অ্যাকাউন্ট থেকে 1000 ওকে পাঠিয়ে দিবেন, করিমকে রশিদ থেকে করিমকে 1000 পাঠিয়ে দেন। তাইলে ওই ফাংশনটা আমাদের লিখে দেন। আমি তো ট্রান্সফার ফাংশনই করে নাই, ট্রান্সফার ফাংশন কোথায়? ওইটাই আমি চাচ্ছি আপনি ট্রান্সফার ফাংশনটা লিখে এগুলো লিখতে হবে। ট্রান্সফার ফাংশন লিখে সবাই ট্রান্সফার ফাংশনটা লিখে